আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফাঙ্গিসান ক্রিম নিয়ে। এটা প্রস্তুতকারক কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড। এটার জেনেরিক নেম ইকোনাজল নাইট্রেট ট্রাইএনসিলন অ্যাসিটেনাইড। এটা 10 গ্রাম, টিউবের দাম 65 টাকা করে। নির্দেশনা: কি জন্য ফাঙ্গিসান ক্রিম ব্যবহার করা হয়? এটা ডাক্তারগণ দিয়ে থাকেন চুলকানি, অ্যালার্জি, একজিমা, দাউদের চুলকানির জন্য। এছাড়াও একজিমাটাস মাইকোসিস, সোরিয়াসিস, টিনিয়া প্যাডিস, টিনিয়া কর্পোরিস, টিনিয়া কুরবুরিস, ইনফ্লামেটরি ইন্টারটিগো, ডায়াপার ডার্মাটাইটিস। বিবরণ: এই ক্রিমটি একটি বিশুদ্ধ প্রণালীর ছত্রাক রোধী, যার পদার রোধী, চুলকানি রোধী, অ্যালার্জি রোধী প্রভাব রয়েছে। এই ক্রিমটি একটি শক্তিশালী ছত্রাকনাশক ইকোনাজল নাইট্রেট এবং এর ব্যাকটেরিয়া রোধী কার্যকারিতাকে উদ্ভূত এবং মারাত্মক প্রদাহকে প্রশমিত করার লক্ষ্যে ট্রাইএমসিনোলন অ্যাসিটেনাইড-এর সমন্বয়ে প্রস্তুতকৃত বলে গ্রাম পজিটিভ জীবাণু ও ছত্রাকের মিশ্র সংক্রমণ একজিমা ও পুনঃপ্রদাহে উল্লেখযোগ্য প্রভাব রাখে ও ত্বকের বাজে ব্যাকটেরিয়াজনিত প্রদাহে বিশেষ কার্যকারিতা প্রদর্শন করে। মাত্রা ও সেবনবিধি: ফাঙ্গিসান ক্রিম ডাক্তারগণ দিনে 2 বার দিয়ে থাকেন, সকালে 1 বার এবং সন্ধ্যায় 1 বার। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্বপ্রতিক্রিয়া: বিরল ক্ষেত্রে সাময়িক জ্বালাতন, চুলকানি, লালতা দেখা দিতে পারে ব্যবহারের সাথে সাথেই। গর্ভাবস্থায় স্তন্যদানকালে: গর্ভাবস্থায় ইকোনাজল নয়, কিন্তু ট্রাইএমসিনোলন অ্যাসিটেনাইড প্লাসেন্টা অতিক্রম করে এবং বাহ্যিক কর্টিকস্টেরয়েড ব্যবহার গর্ভবতী ক্ষেত্রে ভ্রূণের ক্ষতি করে। মানুষের ক্ষেত্রে এই প্রভাব পরিলক্ষিত নয়, তবুও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দীর্ঘকালীন বাহ্যিক স্টেরয়েড ব্যবহার না করাই ভালো। স্তন্যদানকালীন: খুবই সামান্য পরিমাণ ইকোনাজল ও কিছু পরিমাণ ট্রাইএমসিনোলন মায়ের দুধে দিয়ে নির্গত হতে পারে, তাই এই ওষুধ স্তন্যদানকালীন সময়ে দেওয়া যাবে না। যদি দেয় তাহলে শিশুকে বুকের দুধ খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। এছাড়াও গর্ভাবস্থায় স্তন্যদানকালে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করতে হবে। নিজে নিজে কোনো ওষুধ ব্যবহার করবেন না। থেরাপিউটিক্যাল ক্লাস: ট্রাইএমসিলন এন্ড কম্বাইন্ড প্রিপারেশন। সংরক্ষণ: আলো থেকে দূরে, ঠান্ডা 30 ডিগ্রি তাপমাত্রার নিচে, শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করবেন না।